মালদার সফর সেরে ফেরার পথে সুতি থানার মানিকপুরে 12 নম্বর জাতীয় সড়কের ওপর কর্মী সমর্থকদের দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থেকে নেমে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুতির কার্যকর্তারা সংবর্ধনা জানালেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার পাশাপাশি রেজ্জাক ভাইয়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন শুভেন্দু। সেই এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা ব্যানার্জির মুর্শিদাবাদ সফর প্রসঙ্গে একাধিক মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী সিআরপিএফ এবং বিএসএফকে শামশেরগঞ্জ থেকে তোলার জন্য, সেই সঙ্গে মুর্শিদাবাদে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষা করার জন্য মুর্শিদাবাদ এসেছেন। মুখ্যমন্ত্রী এখানে আগে শামশেরগঞ্জের হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের কাছে ক্ষমা চান। কেন ওয়াকফ সংশোধন বিলের বিরুদ্ধে হয়েছিল? আজকে ওয়াকফ সংশোধন বিল পশ্চিমবঙ্গে কার্যকর করেছে, রাজ্য সরকার তা মেনে নিয়েছে। অথচ সাধারণ হিন্দু সুতি থেকে শামশেরগঞ্জ বেদবনা 10 থেকে 12টা গ্রাম তছনছ করে দিল। এদের কি অপরাধ ছিল জানতে চাই। আসুন শোনাই কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধুলিয়ান শামশেরগঞ্জ থেকে সিআরপি বিএসএফ কে তোলার জন্য মুর্শিদাবাদে এখানে এসেছেন বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদেরকে রক্ষা করার জন্য। মুখ্যমন্ত্রী এখানে এসে আগে হরগোবিন্দ দাস চন্দন দাসের কাছে ক্ষমা চান। কেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল? আজকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের পশ্চিমবঙ্গে কার্যকর করে দিয়েছে রাজ্য সরকার, মেনে নিয়েছে। অথচ সাধারণ হিন্দু সুতি থেকে ধুলিয়ান শামশেরগঞ্জ বেদবনা 10টা 12টা গ্রাম তছনছ করে দিল। এদের কি অপরাধ ছিল জানতে চাই। আজকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন। আজকে মুর্শিদাবাদে যারা মুসলিম নেতা আছে, যারা ইমাম অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দেন, আমি সেই রেজ্জাক ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই, মুখ্যমন্ত্রী আপনাদের বলেছিল ভারতবর্ষে ওয়াকফ সংশোধন আইন এলেও আমরা পশ্চিমবঙ্গে করতে দেব না। আজকে আমরা 5 মাস ধরে বিজেপি বুঝিয়েছি আপনাদের কোনো ক্ষতি করবে না। অসহায় মুসলিম মহিলা অনাথদের জন্য মোদিজি তাদের সম্পত্তি তাদের কাজে লাগানোর জন্য এই আইন এনেছেন। মুখ্যমন্ত্রী আপনাদের দিয়ে একদিকে হিন্দুদের ওপর আক্রমণ করালেন, কিছু উশৃঙ্খল লোককে দিয়ে অন্যদিকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলও কার্যকর করে দিলেন। মুখ্যমন্ত্রীর কাছে আপনারা এর উত্তর চান। মুর্শিদাবাদের মানুষ শুধু সনাতনী হিন্দু নয়, রাষ্ট্রবাদী মুসলিমরাও 22টা সিটেই তৃণমূল কংগ্রেসকে হারাবে। কি বললেন শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে। আজকে মুর্শিদাবাদের যারা মুসলিম নেতা আছেন, যারা ইমাম অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দেন, আমি সেই রেজ্জাক ভাইদের কাছে প্রশ্ন করতে চাই, মুখ্যমন্ত্রী আপনাদের বলেছিল যে ভারতবর্ষে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আইন এলেও আমরা পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেব না। আজকে আপনাদের 5 মাস ধরে আমরা বিজেপি বুঝিয়েছি যে এই আইন মুসলিমদের ক্ষতি করবে না। অসহায় মুসলিম মহিলা এবং অনাথদের জন্য মোদিজি তাদের সম্পত্তি তাদের কাজে ব্যবহারের জন্য আইন এনেছেন। মুখ্যমন্ত্রী আপনাদের দিয়ে একদিকে হিন্দুদের উপরে আক্রমণ করালেন কিছু উচ্ছৃঙ্খল লোককে দিয়ে, অন্যদিকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলও কার্যকর করে দিল। উত্তর আপনারা নিন মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে। হুমায়ুন কবির বাবরি মসজিদ করছেন মুর্শিদাবাদে, সেই কারণেই কি আগে থেকে এলেন? আমি বলতে পারবো, আমি এসব বিষয় নেই। মুর্শিদাবাদ জেলার মানুষ শুধু সনাতনী হিন্দু নয়, রাষ্ট্রবাদী মুসলিমরাও 22টা সিটেই তৃণমূল কংগ্রেসকে হারাবে। আমি আপনাকে বলে দিলাম, এখানে লড়াই হবে বিজেপির সঙ্গে, কংগ্রেস, সিপিএম, আইএসএফ এর সঙ্গে। তৃণমূলের অস্তিত্ব থাকবে না 22টা সিটের একটা সিটে। আমি সাগরদিঘিতে তৃণমূল জিতবে না। আজকে সুতির মাটিতে বলে গেলাম, শূন্য হাতে তৃণমূলকে 2026-এর এপ্রিলে যেতে হবে। এখানে বিজেপি জিতবে, লড়াই হবে জোটের সঙ্গে বিজেপি, তৃণমূলের কোনো চান্সই নেই। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার।
মালদা থেকেই সভা করে ফেরার পথেই সুতিতেই দাঁড়িয়ে পড়লেন হঠাৎই শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কর্মী সমর্থকদেরকে দেখতে পেয়েই রাস্তার ওপরেই 12 নম্বর জাতীয় সড়কের ওপর সুতি থানার অন্তর্গত মানিকপুর এলাকাতেই গাড়ি থেকে নেমে পড়ে কর্মী সমর্থকদের সাথেই বেশ কিছুক্ষণ কাটালেন এবং কর্মী সমর্থকরা তাকে আহ্বান জানালেন যে গ্রামে আসার জন্য, কিন্তু তিনি গ্রামে যাননি। তিনি সেখানে দাঁড়িয়েই সম্বর্ধনা গ্রহণ করলেন এবং কিছুক্ষণ কথাবার্তাও বললেন এবং সেই সময়ই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি মুখ্যমন্ত্রীর যে মুর্শিদাবাদ সফর, সেই সফর নিয়েও একাধিক মন্তব্য করেন। তিনি বলেন যে প্রথমে মুখ্যমন্ত্রীর উচিত শামসেরগঞ্জ এলাকায় গিয়ে পৌঁছানো এবং যে দুজন মারা গিয়েছিল শামসেরগঞ্জ ঘটনায় তাদের বাড়ি পৌঁছানো, সেই কথাও যেমন জানান। পাশাপাশি 22টি যে আসন, সেই 22টি আসন নেই শূন্য করবেন সে কথাও জানান তিনি, যে পুরোপুরি জানিয়ে দেন যে 22টি আসনেই শূন্য করবেন, কারণ যে সনাতনী হিন্দুরা যেমন বিজেপির পাশে থাকবে সেই রকমই ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিলের কারণেই কিন্তু রাষ্ট্রবাদী যে মুসলিম সম্প্রদায় সেই মানুষজনও কিন্তু বিজেপির পাশে থাকবে, এমনই একটি বার্তা দেন তিনি। পাশাপাশি ওয়াকআপ আইন নিয়ে যখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি কোনোভাবেই পশ্চিমবঙ্গে হতে দেবেন না, যে ভারতবর্ষে হলেও এটা পশ্চিমবঙ্গে কোনোভাবেই অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট সেটা লাগু হতে দেবেন না, তারপরেই মুখ্যমন্ত্রীর রাজ্য থেকেই কিন্তু প্রত্যেকটি দপ্তরকে এই ওয়াকআপের সম্পত্তির যে নথি, সেই নথি দায়ের করার কথা বলা হয়েছে। সেই বিষয় তুলেও তিনি ইঙ্গিতপূর্ণই মন্তব্য করেন এবং ব্যঙ্গাত্মক ভাষায় বলেন যে সকল সংখ্যালঘু মানুষের নেতৃত্বরা আছেন তাদের উচিত যে মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করা, যে তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গে কোনোদিনই এটি বলবৎ হতে দেবেন না, তাহলে আপনি কেন বলছেন? এমনই কিছু তিনি কথাবার্তাও বলেন এবং মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের বিষয়েও তিনি একাধিক মন্তব্য করলেন সুতির মানিকপুর এলাকায়। মালদার সফর শেষে ফেরার পথে সুতি থানার মানিকপুরে 12 নম্বর জাতীয় সড়কের ওপর কর্মী সমর্থকদের দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থেকে নেমে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুতির কার্যকর্তারা সংবর্ধনা জানালেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার পাশাপাশি রেজাক ভাইয়ের উদ্দেশ্যে প্রশ্নও ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা ব্যানার্জির মুর্শিদাবাদ সফর প্রসঙ্গে একাধিক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি শুনবো। তুলিয়ান শামসেরগঞ্জ থেকে সিআরপি বিএসএফ কে তোলার জন্য মুর্শিদাবাদে এখানে এসেছেন বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদেরকে রক্ষা করার জন্য। মুখ্যমন্ত্রী এখানে এসে আগে হরগোবিন্দ দাস, চন্দন দাসের কাছে ক্ষমা চান। কেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল? আজকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের পশ্চিমবঙ্গে কার্যকর করে দিয়েছে রাজ্য সরকার, মেনে নিয়েছে, অথচ সাধারণ হিন্দু সুতি থেকে ধুলিয়ান, শামসেরগঞ্জ, বেদবোনা 10টা 12টা গ্রাম তছনছ করে দিল। এদের কি অপরাধ ছিল জানতে? আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।